গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চাঁপাইনবাবগঞ্জ, আর কয়টার কথা বলবো মাননীয় স্পিকার, ময়মনসিংহ, কুমিল্লা। মাননীয় স্পিকার, এই যে বিশেষ পরিস্থিতির কথা বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিটা কি এই আইনে তো বলা নেই, 32 কতেও বলা নেই, 42 কতেও বলা নেই, এবং এখানে সরকারের হাতে এটার বিচারভার অ্যাবসুলুটলি দিয়ে দেওয়া হয়েছে, কোনো মানদণ্ড এখানে সেট করা হয়নি। এর মাধ্যমে আমরা যেটা আশঙ্কা করছি, এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। মাননীয় স্পিকার, নির্বাচনের কথা যখন আসলোই, আজকে 2টা উপনির্বাচন হয়েছে। মানুষজন বলছে 96 ছিল বগুড়া, 96 ছিল মাগুরা, সেটা হলো আজকে বগুড়া। সেই একই কাহিনী আমরা দেখছি। সেই ভোট কারচুপি তখন ছিল, অনেকে বলতো, আমি সেই কথাটা মুখে আনতে চাই না, কুকুরের কথা বলা হয়েছে, সেটার একটা কথা আছে, সেখান থেকে এখন হয়ে গিয়েছে বাচ্চারা এখন ভোট দিচ্ছে। মাননীয় স্পিকার, এই যদি চলতে থাকে তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকবে? বিশ্বাসের জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সরকারের ভিত নড়ে উঠবে, এবং তখন কিন্তু এই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা জনগণের ছিল, সে আশা আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলন ঘটবে না। মাননীয় স্পিকার, এই যে স্থানীয় সরকার, এখানে যে প্রতিটা স্তরে নির্বাচিত প্রতিনিধি দেয়া হবে, এটা কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে এসেছে। সেখানে বলা হয়েছে মৃত্যু ছাড়া অন্য কোনো কারণে অনির্বাচিত প্রশাসক বসানো হবে না। 31 দফাতেও একই কথা বলা হয়েছে। এই নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহার দেখিয়ে এবং সেই নির্বাচনী ইশতেহারের পরিপ্রেক্ষিতে, নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই সরকার ক্ষমতায় এসেছে। সেই সরকার নির্বাচনী ইশতেহার ভঙ্গ করা, বলা হয়েছে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নাকি অন্তর্হীন প্রতারণার দলিল। এখন কি সেই 31 দফাও অন্তর্হীন প্রতারণার দলিল হয়ে যাবে মাননীয় স্পিকার? একই সাথে নির্বাচনী ইশতেহার, এটা আপনার মাধ্যমে যিনি আজকে ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন তার কাছে সেটার জিজ্ঞাসা।